আজকে আমরা দেখব ইন্টারফেস কি, ইন্টারফেস কেন ইউজ করা হয় সে সম্পর্কে জানবো। তো চলুন ইন্টারফেস কি আগে ফার্স্টে জানি। ফার্স্ট অফ অল আমি যদি কখনো চাই যে আমার প্যারেন্ট ক্লাসের যে ডাটাগুলো আছে বা প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টিগুলো আছে আমি আমার চাইল্ড ক্লাসে এই প্রপার্টিগুলো অবশ্যই রাখতে চাই, মাস্ট তাকে ইউজ করতে হবে আমার চাইল্ড ক্লাস যেটা হবে। তো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ইন্টারফেস ইউজ করতে পারি। তো চলুন এটা কিভাবে কাজ করে রিয়েল লাইফ দেখি। তো ফার্স্ট অফ অল আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাস, সাপোজ আমি ক্লাসের নাম দিলাম কার। ঠিক আছে, কার বলে একটা ক্লাসের নাম দিলাম। দেওয়ার পর আমি কারের মধ্যে লিখলাম আইএনটি কার আইডি। ঠিক আছে, তো আমি চাইতেছি এই কার আইডির যতগুলো আমার কার হোক না কেন, সাপোজ সেটা মোটরসাইকেল হোক বা সেটা প্রাইভেট কার হোক বা বাস হোক, তার মধ্যে যেন কার আইডিটা থাকে। তো চলুন দেখি। সাপোজ আমরা আর একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস কার। তো আমরা সাধারণত কার না, সরি, মোটর মোটরসাইকেল। ঠিক আছে, তো আমরা সাধারণত একটা ক্লাস এক্সটেন্ড করার সময়, একটা ক্লাসের ইনহেরিট করার সময় আমরা কি এক্সটেন্ড ইউজ করি, তাই না? এক্সটেন্ড এক্সটেন্ড করি ক্লাসটাকে। তো আমরা এক্সটেন্ড করি, এক্সটেন্ড কার, কার। ঠিক আছে, তো দেখেন আহ, আমরা সরি এখানে না লেবেল করে দিই। ঠিক আছে, তো আমরা কারটাকে এক্সটেন্ড করতেছি। আমাদের এইখানে বাধ্যতামূলক এই যে কার আইডি এটা ইউজ করা লাগতেছে না। তো এখন আমি চাইতেছি যে আমার এই কার আইডিটা প্রত্যেকটা কারের একটা করে কার আইডি থাকুক। তো সেটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা ইন্টারফেস ইউজ করতে পারি। তো ইন্টারফেস কিভাবে ইউজ করি, আমরা জাস্ট এক্সটেন্ডের জায়গায় আহ, আমরা দিয়ে দেবো ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্টস, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে একটা ইরর দিতেছে, কারণ কি আমার এখানে একটা প্রপার্টি আছে যেটা আমার চাইল্ড ক্লাসে নাই। তো সাপোজ আমি এখানে দিলাম আইএনটি কার আইডি ইকুয়াল 10। ঠিক আছে, এইখানে দিয়ে দিলাম সাপোজ কার আইডি ইকুয়াল 1। সরি, কার আইডি। হ্যাঁ, তো দেখেন এটার প্রপার্টি আর এটার প্রপার্টি এখন সেম আছে। তো আমার এখানে কোনো ইরর দিতেছে না। ঠিক আছে, তো যদি হচ্ছে আমি এভাবে চাই যে আমার চাইল্ড ক্লাসের অবশ্যই আমার প্যারেন্ট ক্লাসের সবগুলো প্রপার্টি থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারফেস বা আহ, আহ, হচ্ছে কি বলে এটা ইমপ্লিমেন্টস ইউজ করতে পারি। এখন সাপোজ আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস ইঞ্জিন, ইঞ্জিন এক্সটেন্ড কার। ঠিক আছে, ইঞ্জিন এক্সটেন্ড কার। এখন ইঞ্জিন বড় হাতের দিই, ইঞ্জিন এক্সটেন্ড কার। তো ইঞ্জিনের আমি আর একটা আইডি দিলাম আইএনটি ইঞ্জিন, সরি, ইঞ্জিন আইডি। ঠিক আছে, তো এটাও আমি নাল সেফটি অন করে দিই। তো ইঞ্জিন আইডি। এখন আমি চাইতেছি এই ইঞ্জিনটাও আমরা এই ইমপ্লিমেন্টস করব মোটরের মধ্যে, কারণ মোটরসাইকেলের তো আমাদের ইঞ্জিন থাকবে, তাই না? তো এখানে আমি ইমপ্লিমেন্টসে ইঞ্জিন দিয়ে দিলাম। তো দেখেন আমার আবার ইরর দিতেছে। আরেকটা জিনিস, হ্যাঁ, আমরা ইমপ্লিমেন্টস এর মাধ্যমে আমরা মাল্টিপল ক্লাসকে একসাথে ইনহেরিট করে ফেলতে পারি, যেটা আমাদের এক্সটেন্ড দিয়ে সম্ভব না। ঠিক আছে, তো আমরা আবার দিই আইএনটি ইঞ্জিন আইডি, তো ইকুয়াল 1 দিয়ে দিলাম। ঠিক আছে, ইঞ্জিন আইডি, সরি এখানে না লেবল আছে তো আমরা এটা না লেবল করে দিই। হ্যাঁ, তো দেখেন
আমাদের সব ইরর এখান থেকে চলে যাইতেছে। এখন আমরা একটা মেথড ডিক্লেয়ার করি, দেখেন কার ক্লাসের মধ্যে, সাপোজ ভয়েড, ভয়েডের মধ্যে আমরা দিলাম হচ্ছে প্রিন্ট মডেল। ঠিক আছে, প্রিন্ট মডেল বলে একটা আমরা ক্রিয়েট করলাম, এর মধ্যে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। হ্যাঁ, তো সেম জিনিসটা দেখেন এখানে আমার ইমপ্লিমেন্ট করা লাগবে। তো দেখেন ভয়েড প্রিন্ট মডেল যখনই আমরা দিচ্ছি তখনই আমাদের ইরর আর শো করতেছে না। প্রিন্ট সাপোজ মডেল প্রিন্টিং, ঠিক আছে, আমি এখানে লিখে দিয়ে দিলাম মডেল প্রিন্টিং। আমরা আমাদের ইচ্ছা মতো চাইল্ড ক্লাসে একরকম, প্যারেন্ট ক্লাসে একরকম আলাদা আলাদাভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট প্রপার্টিগুলো সবগুলাই থাকা লাগবে। তো এখন আমরা হচ্ছে আমাদের মোটরসাইকেল ক্লাসের আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করি, মোটরসাইকেল, মোটরসাইকেল ইকুয়াল মোটরসাইকেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট মোটরসাইকেল ডট হচ্ছে ইঞ্জিন আইডি আমরা প্রিন্ট করি। ঠিক আছে, ইঞ্জিন আইডি দেখি আমাদের প্রজেক্টটা রান করি। তো দেখেন আমাদের ইঞ্জিন আইডি 1 প্রিন্ট হয়েছে। এখন আমরা চাইতেছি যে ইঞ্জিন আইডি না, আমরা হচ্ছে কার আইডি প্রিন্ট করব, মোটরসাইকেলের যে কার আইডি। তো দেখেন আমাদের কার আইডি 10 প্রিন্ট হয়েছে। তো মূলত এইটাই হইতেছে আমাদের ইন্টারফেস। আমরা চাইলে এখানে দুইটা না, মাল্টিপল যত ইচ্ছা ততগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, এখানে ইনহেরিট করতে পারি ইমপ্লিমেন্টসের মাধ্যমে। তো এটাই হচ্ছে মূলত ইন্টারফেস ডাটের। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।